বিষ্ণুর কৃষ্ণ অবতারে যখন অর্জুনকে ব্রহ্মজ্ঞান দিয়েছিলেন, তখন সেই সময় জ্ঞান প্রাপ্ত হয়ে অর্জুন কিভাবে ভগবান কৃষ্ণকে বিভিন্ন গুণাবলী বা বিভিন্ন নামে সম্বোধন করেছিলেন, সেই নামগুলি আজ দেখব। তো প্রথম নাম হলো ভগবান কৃষ্ণের। প্রথম অধ্যায়ের 21 নম্বর শ্লোকে ভগবান কৃষ্ণকে অর্জুন অচ্যুত বলেছেন। এই অচ্যুত শব্দের অর্থ হলো যে ধর্ম থেকে কখনো চ্যুত হয় না। দ্বিতীয়ত, প্রথম অধ্যায়ের 30 নম্বর শ্লোকে অর্জুন ভগবানকে কেশব বলেছেন। কেশব কথাটির অর্থ হলো কেশী নামক দানব হন্তা। তৃতীয়ত, গোবিন্দ বলেছেন ভগবানকে অর্জুন। এবং চতুর্থত, মধুসূদন বলেছেন 1:34 নম্বর শ্লোকে, অর্থাৎ মধু নামক দানব হন্তা। পঞ্চম নাম হলো ভগবানের জনার্দন, অর্থাৎ যে সমস্ত জীবের প্রতিপালক। ষষ্ঠত মাধব। এরপরে ভগবানকে অর্জুন বলেছেন অরিসুদন, অর্থাৎ শত্রুহন্তা। অষ্টম বলেছেন 3:36 বাস্যে বলেছেন। এবং নবম পুরুষোত্তম। দশম ভূতভবন, অর্থাৎ হে সর্বভূতের উৎস। 11 ভূতেশ। 10-এর 15 অধ্যায়ে এই ভূতেশ শব্দের অর্থ হলো যে সর্বভূতের ঈশ্বর। এবং 12 বলেছেন দেবদেব। 10-এর 15 নম্বর শ্লোকে এই দেবদেব শব্দের অর্থ হলো দেবতাদেরও দেবতা। এবং 13 হলো জগৎপথে, হে বিশ্বপালক, এই শব্দটির অর্থ। এবং 15 কোমল পত্রাক্ষ, অর্থাৎ পদ্ম পলাশ লোচন, এই শব্দটির অর্থ। এবং 15তম নাম 11 অধ্যায়ের 18 নম্বর শ্লোকে ভগবান বলেছেন বিশ্বেশ্বর, অর্থাৎ হে জগদীশ্বর। এবং 16তম নাম হলো বিশ্বরূপ। এবং 17তম হৃষিকেশ। 18তম নাম হলো ভগবানের জগন্নিবাস, অর্থাৎ হে জগদাশ্রয়। 9তম উপমা হলো মহাত্মান, অর্থাৎ হে মহাত্মা। 20তম হলো অসীম অমিত বিক্রম। 11:40 নম্বর শ্লোক। এই শব্দের অর্থ হলো অসীম বিক্রমশালী, অর্থাৎ ভগবানকে অসীম বিক্রমশালী বলেছেন। 21 নম্বর হলো অনন্ত বীর্য, অর্থাৎ অন্তহীন শক্তি। এবং 22তম নাম ভগবানকে সম্বোধন করেছেন অর্জুন অপ্রতিম প্রভাব বলে। এই শব্দটির অর্থ হলো হে অমিত প্রভাব বা অপ্রমেয় প্রভাব। 23 নম্বর হলো সহস্রবাহু, অর্থাৎ ভগবানকে সহস্রবাহু বলেছেন। এবং 24তম হলো বিশ্বমূর্তি, অর্থাৎ হে বিশ্বমূর্তি। 25তম ভগবানের নাম এখানে 18-র 1 নম্বর শ্লোকে বলেছেন কেশিনী সুদন, অর্থাৎ হে কেশীহন্তা। 26তম হলো যোগিন, অর্থাৎ হে যোগেশ্বর। 27তম হলো মহাবাহু, অর্থাৎ হে মহাবাহু। এছাড়া 28তম হলো দেবেশ। এবং 19তম হলো ভগবান বিষ্ণু বলেছেন, কৃষ্ণকে বিষ্ণু বলেছেন 11:30 নম্বর শ্লোকে। এবং 31তম হলো হরি, 11:9 নম্বর শ্লোকে। এই হরি নামটি এটি সঞ্জয় দিয়েছিলেন ভগবানকে। এছাড়া অর্জুন 10-12 নম্বর অধ্যায়ে ভগবানকে পরম ব্রহ্ম, পরম ধাম, পরম পবিত্র, পরম পুরুষ বলে সম্বোধন করেছেন। এছাড়া 11:43 নম্বর শ্লোকে জগতের পিতা, গুরু শ্রেষ্ঠ ও গুরু বলে সম্বোধন করেছেন। তো বন্ধুরা, এই নামগুলি ভগবানের ব্যবহৃত হয়েছে গীতা মোটামুটি 40টির মতন নাম বা উপমা। তো আজ আলোচনা করলাম সে নিয়ে। কেমন লাগলো অবশ্যই কমেন্ট করবেন।